But why? ভ্যানটা কোথায় শুভ? Where is the van, শুভ? Oh my God! না আমি বুঝতে পারছি না, পুলিশ হঠাৎ ভ্যানটা আটক করেছে কেন? পুলিশ ভেবেছে যে ভ্যানে করে কোনো বেআইনি জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। আমি ঠিক কিছু না কিছু তোর গর্তে প্লিজ চুপ কর, তোর কথা আর আমি শুনতে পাচ্ছি না, অনেক হয়েছে। আদি কি হবে এবার? হ্যাঁ, তোকে কিছু একটা করতে হবে আদি। Everything is ruined. শুভ, you have ruined everything. আমাদের ফ্যামিলির রেপুটেশন, আমাদের বিজনেস, এভরিথিং ইজ রুইন্ড। আমায় মা বলেছিল, বাড়ির সবাই বলেছিল তোমাকে ভরসা না করতে, তাও আমি তোমায় ভরসা করেছি শুভ। এটাই কি আমার ভুল ছিল? হ্যাঁ, তোমাকে ভরসা করা কি আমার ভুল ছিল শুভ? শুভ, নাও লেটস সি তোমার বাড়ির লোকেরা তোমাকে নিয়ে কিরকম রাগবি খেলে। আমি বুঝতে পারছি না, এটা কি তোমাদের মান অভিমান ঠিক ভুল এগুলো বিচার করার সময়? হ্যাঁ, ডেলিভারির টাইম হয়ে গেছে, সকাল থেকে বড় বড় কথা বলে এখন শুভ বলছে যে প্যাকেজেস আসবে না। আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে। এই একদম একদম ন্যাকামি করবি না। কি ভাবতে পারিসনি তুই? কি ভাবতে পারিসনি? তুই ভাবতে পারিসনি যে আমাদের পরিবারের সবাইকে তুই পথে বসাবি? না তুই ভাবতে পারিসনি, তাই তো? হ্যাঁ, দেমাগ দেখে আমাকে তো খুব ঠেস দিয়ে টাইটাই ঢিচিস করে গেলি। খুব তো বলছিলিস আমি অশুভ নই, আমি অলক্ষী নই। শুনে রাখ শুভ, তুই অশুভ, তুই অলক্ষী, নইলে জন্মের পর নিজের মাকে। দোহাই তোমাদের, এই ধরনের কথা তোমরা কেউ বলবে না। না না বাবা, খুব অন্যায় হয়েছে আমাদের, অন্যায় তো আমাদের হয়েছে। আমি তো বারবার করে বলেছিলাম শুভকে এত বাড়াবাড়ি করতে দিও না। ও যে আমাদের কাউকে কিছু না জানিয়ে স্টোরে গিয়ে মশলাটা বানাতে গেল, আমাদের ব্যবসাটাই যে তুলে দিতে বসলো, তারপরেও এতটা রিলাই করলে কি করে আদি ওর ওপর? হ্যাঁ, আরে তুই কেন বলিসনি? তোর মাথায় কি প্ল্যানিং ঘুরছে কেন বলিসনি? সবাই যদি আমরা সেটা আগে থেকে জানতাম, তাহলে পুলিশ আজকে আমাদের এই ভ্যানটা আটকাতো না। দেখো, হোমলেসরা আমাদের মশলার সাথে কোনো ড্রাগ পাচার করছিল কিনা, ওদের কোনো ভরসা আছে নাকি? না গো, ওরা 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 খুব ভালো, ওরকম নয়। তুই একটার পর একটা আমাদের সবাইকে বিপদের মুখে ফেলেছিস। আর কত শুভ? শুভ, ফর হেভেন সেক বোঝার চেষ্টা কর। আমরা এই নিউ ইয়র্কের বাসিন্দা এতগুলো বছর ধরে, তোর থেকে অন্তত বেটার বুঝি যে এখানকার হোমলেসরা কিরম হয়। এই ভ্যানটা পুলিশ ধরেছে এই সন্দেহে যে ড্রাগস নিয়ে যাওয়া হচ্ছিল। তুই বুঝতে পারছিস এই ভ্যানটাকে এখন সহজে ছাড়ানো যাবে? আর তাছাড়া ওরা যদি ওদের এই ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের বাড়িতে ঢোকে, তাহলে আমাদের এতদিনের রেপুটেশন, এই ফ্যামিলির, এই কোম্পানির সব ধুলে মিশে যাবে, জড়িয়ে পড়বে ড্রাগসের সঙ্গে। কেন বলছিস শুভকে? আরে ওর কি দোষ? দোষ তো আমাদের। আমরা শুভর উপর ভরসা করেছিলাম। ও কি জানে, কি বোঝে? নতুন বিয়ে করে নিউ ইয়র্কে এসছে, সংসার সামলাচ্ছে, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিচ্ছে, এটাই যথেষ্ট। আচ্ছা আদিত, কি বেশি এক্সপেক্ট করিস ওর থেকে? তোর বউ বলে? আর সেই জন্য আমরা বিপদে পড়েছি। আমরা তো তোর উপর ভরসা করেছিলাম, তোর উপর ভরসা করে আমাদের ব্যবসাটা তোর হাতে তুলে দিয়েছি। তুই আমাদের কোম্পানির সিইও, তোর দায়িত্ব তো সবটা। আজকে আমাদের ব্যবসাটা যে ডুবতে বসেছে, এবার বল রমিত, শিরিন, ওদের ভবিষ্যতের কি হবে? তুই, ঋদ্ধি, তোরা দু ভাই তো খুব ভালো করে মানুষ হয়ে গেছিস, দুজনেই দাঁড়িয়ে গেছিস। আমার রূপকের ছেলে মেয়ে তো এখনো দাঁড়ায়নি, ওদের কি হবে? তোর আজকে ব্যবসা বন্ধ হয়ে গেলে ভালো চাকরি পেয়ে যাবি। আমাদের ছেলেমেয়েরা তো তৈরিই নয়। আমরা তো নিজেদের পারিবারিক ব্যবসা নিয়েছিলাম, কোনোদিন চাকরি বাকরির কথা ভাবিও নেই। এবার কি চাকরি খুঁজতে বেরোতে হবে? তুই এসব কি বলছিস বলতো? একদম ঠিক বলছি। বাহ বাহ বাহ,
সুযোগ বুঝে বউ ছেলে মেয়েকে নিয়ে আলাদা দল করে ফেললে। হ্যাঁ কেন? বিপদে কি শুধু আমরা পড়েছি, তোমরা পড়নি? ব্যবসাটা কি শুধু আমাদের, তোমাদের নয়? কেন শুধু শুধু আদি সমস্ত দায় কাঁধে নেবে? দেখো বৌদি, ব্যবসা সবার হলেও আমরা আদির ওপর সবকিছু ছেড়ে দিয়েছি। ও যা যা ডিসিশন নিয়েছে আমরা তাই তাই মেনে নিয়েছি। এমনকি কোম্পানিতে সিও করার ব্যাপারে আমরা এক কথাই মেনে নিয়েছি, কারণ বাড়ির বড় ছেলে ব্যবসা সামলাচ্ছে, এটাই তো হওয়ার ছিল। এর দাম কি দিল আদ্রিত? ওর এতটা নেগলিজেন্সের জন্য আজ আমাদের ব্যবসা ডুবতে চলেছে। হীরক, থাম এবার। কেন কেন থামবো বাবা? আদ্রিত নিজের বউকে মহান মানাবে বলে এত বড় একটা রিস্ক নিল। ও জানতো না শুভর এখানে কিচ্ছু করার নেই। দাদামণি নিজের ছেলেকেও আটকাতে পারলো না। কেন আটকাতে পারলো না? হীরক, তোর ছেলে আর আমার ছেলে আলাদা হলো কবে থেকে রে? কবে থেকে? বাবা এসব কি বলছো তুমি? আমি জানি না, আমি কিছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। প্লিজ, আমার কিচ্ছু লাগবে না, তোমরা এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না প্লিজ। এতদিনে তোর বাবা মুখ ফুটে সত্যিটা বলেছে বলে সবার গায়ে জ্বালা ধরছে বুঝি? মেজ বৌদি প্লিজ। আমার জন্য কি শেষ পর্যন্ত এই সংসারে ভাঙন ধরবে? হীরক, হীরক এসব কি বলছিস কি তুই? দয়া করে থাম এবার। হলো তো? শান্তি পেলি? আজ পর্যন্ত আমাদের ফ্যামিলিতে এইসব কথাবার্তা কোনোদিন হয়নি, আজকে হলো তোর জন্য। Oh my God, শুভ, এটা কি? What you have done? I just can't imagine. আমি তো ভাবতেই পারছি না জাস্ট। ভাবছই বা কেন? এত ভাবার, এত বলার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? এটা তো আমাদের বাড়ির সমস্যা, তোমাকে বলতেই হবে তার ভেতরে কথা। কেন তোকে ঢুকতেই হবে তার মধ্যে? তোমার কোনো কমন সেন্স নেই? কেন বাবা? কোনো একটা প্রবলেম হলেই তো নেইবাররা চলে আসে, তো ও কেন আসতে পারবে না? হ্যাঁ হীরক, হীরক, আমি তোমাদের সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। খুব ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি। আমি ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। জেম্মা, তুমি কেন ক্ষমা চাইছো? না মা, তুমি কেন ক্ষমা চাইবে? ভুল আমি করেছি। এভরিওয়ান, আই এম রিয়েলি সরি এভরিওয়ান। আমাকে সবাই ক্ষমা করে দিও প্লিজ। No. No, Don't cry like a baby, okay? Be a grown-up man. একটু চিনে নাও সবাইকে, ফ্যামিলির সবাই কিরকম হয়। একটা ক্রাইসিসে পড়লে তখন প্রত্যেকে শুধু তোমাকে ব্লেমই করবে, তখন সবাই ভুলে যাবে যে এই ফ্যামিলিতে তোমার কন্ট্রিবিউশন কতটা, and that's the bitter truth. প্লিজ সেবন্তী, থামো, তুমি থামো। হ্যাঁ থেমে যাব, কিন্তু থেমে যাওয়ার আগে প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই। আমাদের আসল ক্রাইসিসটা হলো রেচেলকে আমরা কি করে জানাবো যে আমরা ডেলিভারিটা টাইমলি দিতে পারবো না। নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত দেখানোর সময় এটা নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম। যাক বাবা, তুমি যা হেল্প করলে, কংগ্রাচুলেশনস শুভ। তোমারও তো অনেক কিছু প্রাপ্য জিনিয়া। পরিবারের ব্যবসায় আমাদের পরিবারের সম্মানে হাত দিয়েছো, এটার জন্য তো আমি তোমার সম্মান রক্ষার কথা আর ভাববো না জিনিয়া।